ব্যবস্থা করে দিলাম। আজকে আমার বানানো ঘর থেকে তোরা নামায়া দিয়া, আমার বানানো কষ্টের টাকার বাড়ি থেকে তোরা নামায়া দিয়া আমারে তোরা কবরে নিয়ে যা। একবার কি ভাবো না আমি মা আমি বাবা কবরের জগতে কেমনে থাকবো? আমি তো তোদের জন্য কত কষ্ট করেছি, আমি তো তোদের জন্য মাথার ঘাম পায়ে ফেলায় রুজি রোজগার করেছি। সন্তানের রে, আমি কবরের জগতে একা একা কেমনে থাকবো? তোদের কি একটু মায়া লাগে না? তোদের কি একটু দয়া লাগে না? আমি বাবারে আমি মারে তোরা কবরে রেখা একা একা ওই ঘরের ভিতরে কেমনে থাকবি? হ্যাঁ ভাইরা বাবাজিরা, তারা পৃথিবীর সমস্ত মানুষগুলো, সমস্ত সয় সম্পত্তি গুলোকে যদি কোন সন্তানের আমল নামায় লিখে দেওয়া হয়, তাম পৃথিবীর সমস্ত সম্পত্তি যদি সন্তানকে লিখে দেওয়া হয়, তারপরেও কোন সন্তান মায়ের সাথে বাবার সাথে কবরে যাবে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমার ঘর আমি সুন্দরভাবে সাজায় রাখলাম, কারণ আমার ঘরের ভিতরে মেহমানরা আসতে পারে। একজন মানুষ যদি আমার ঘরে আসে, যদি তাকায় দেখে ঘরটা এলোমেলো,